নমস্কার বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা যুবসাথী প্রকল্প নিয়ে কিছু কমন প্রশ্নের উত্তর আলোচনা করব। অনেকেই ফর্ম ফিল আপ করার সময় ছোটোখাটো ভুল করেছেন, এখন আর কিছু করার নেই। এখন অনেকের মনেই একটা বড় প্রশ্ন যে এই ভুলগুলোর কারণে কি আমাদের ফর্ম রিজেক্টেড বা বাতিল হয়ে যাওয়ার চান্স রয়েছে। যেমন অনেকেই আমাকে কমেন্টে বা মেসেজ করে প্রশ্ন করছেন যে ফর্মে স্টুডেন্ট লিখে এসেছি, এতে কি ফর্ম বাতিল হয়ে যাবে। আরেকটা প্রশ্ন, আমার কাছে এসসি এসটি ওবিসি সার্টিফিকেট নেই, কিন্তু আমি এসসি এসটি ওবিসিতে টিকমার্ক করে এসেছি, যারা যেটা করেছেন, এটাতে কি সমস্যা হতে পারে। আরেকটা প্রশ্ন, মাধ্যমিকের অ্যাডমিট কার্ড ভুলে গেছি বা ভুল লিখে এসেছি। আরেকটা প্রশ্ন, ব্যাংকের ব্রাঞ্চ লিখতে ভুলে গেছি। আরেকটা প্রশ্ন সব থেকে ইম্পর্টেন্ট, যেটা অ্যাকাউন্ট নাম্বার ভুল লিখে এসেছি। আরেকটা কিছু যে আইএফসি কোডের জায়গায় ব্রাঞ্চের নাম লিখে এসেছি। আর অনেকের যেটা কমন কোশ্চেন, যেখানে পেশার জায়গা ছিল সে পেশার জায়গাতে আপনারা স্টুডেন্ট লিখে এসেছেন। আর আরেকটা হচ্ছে যে যোগ্যতা যেটা চাইছিল, যে সর্বোচ্চ যোগ্যতা, সেখানে আপনি ফাঁকা রেখে এসেছেন। এই ধরনের অনেক প্রশ্ন আপনাদের মাথায় কিন্তু ঘোরাঘুরি করছে। তাই আজকের এই ভিডিওটি একের পর এক সব প্রশ্নের পরিষ্কার আপনাদেরকে উত্তর দেব, যে কোন ক্ষেত্রে আপনার ফর্মটি কিন্তু বাতিল হয়ে যাওয়ার চান্স সর্বোচ্চ রয়েছে। এছাড়াও আপনাদের বলবো কোন কোন ভুল হলে ফর্ম ঠিক হয়ে যেতে পারে, আর কোন কোন ভুল হলে ফর্মটি একেবারে রিজেক্টেড হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। আর আরেকটা প্রশ্ন, এমন কিছু ভুল অনেকেই করেছেন যেটার জন্য আপনার ফর্ম কিন্তু প্রথমেই রিজেক্ট হয়ে যাচ্ছে। তাই যারা যুবসাথী প্রকল্পে আবেদন করেছেন তারা ভিডিওটি অবশ্যই শেষ অবধি দেখুন। প্রথমেই যে ইম্পর্টেন্ট কোশ্চেন রয়েছে সেটা আলোচনা করব, যে ফর্মে অনেকে আপনারা স্টুডেন্ট লিখে আসছেন। যারা আপনারা স্টুডেন্ট, কলেজে পড়াশোনা করছেন, তাদের ক্ষেত্রে কোনো অসুবিধা নেই, স্টুডেন্ট লিখে এসছেন। কিন্তু যারা রীতিমতো কোনো কাজ করছেন না বা কোথাও কাজ করছেন, আমি তো আর বলতে পারছি না, কিন্তু এখানে ফর্মে আপনাদেরকে যেটা লিখতে হতো, এই লেখাটা হচ্ছে সব থেকে পারফেক্ট আমার যেটা মনে হয়। অনেকেই সেটাই বলছেন, যারা ডেটা এন্ট্রি করছে তারাই সেটা বলছেন। সেটা হচ্ছে আপনাকে লিখতে হবে বেকার অথবা আনএমপ্লয়মেন্ট। কিন্তু অনেকে জায়গা ফাঁকা রেখেছে, অনেকে লেবার লিখেছে, অনেকে চাষবাস লিখেছে, অনেকে স্টুডেন্ট লিখেছে। বেশিরভাগের জন আপনাদের সবাইকে বলি, এতে কিন্তু কোনো অসুবিধা হবে না, আপনার ফর্মটি কিন্তু বাতিল হবে না। আপনি যাই লিখুন না কেন, আপনার ফর্ম বাতিল হবে না, আপনার টাকা কিন্তু অবশ্যই ঢুকবে, যদি না আপনি পরবর্তী স্টেপগুলো ভুল করে থাকেন। নেক্সট যে প্রশ্ন হচ্ছে, অনেকে যেটা করেছেন যে আপনাদের এসসি কারোর, এসটি কারোর, ওবিসি, যার যেটা হচ্ছে আপনারা সেখানে টিকমার্ক করেছেন, কিন্তু পাশে যে সার্টিফিকেটের নাম্বার লিখতে হয় সেটা আপনারা ফাঁকা রেখেছেন। এক্ষেত্রে কি হবে, আর সাথে যদি আপনি সার্টিফিকেট নাও দেন, অনেকে হয়তো সার্টিফিকেট নেই কিন্তু আপনি ওবিসি অন্তর্ভুক্ত হচ্ছেন আর কি, তো আপনি ওবিসি দাগ করেছেন কিন্তু আপনার সার্টিফিকেট নেই, আপনি সার্টিফিকেট নাম্বারও লিখতে পারেননি, এমনকি সাপোর্টিং ডকুমেন্ট হিসেবে আপনি যে ডকুমেন্টসগুলো দিয়েছেন সেখানে ওবিসি সার্টিফিকেটটাও নেই। সেই ক্ষেত্রে আপনাকে কিন্তু জেনারেল হিসাবে গণ্য করা হবে, যেহেতু আপনার কাছে সার্টিফিকেট নেই। সেটা এসটিও হতে পারে বা এসসিও হতে পারে। সার্টিফিকেট নাম্বার যদি না দিতে পারেন, সেক্ষেত্রে আপনার কিন্তু জেনারেল হিসাবে গণ্য করা হবে। তবে অসুবিধা নেই, যেহেতু এসসি এসটি ওবিসি জেনারেল, এখানে সবাই কিন্তু আপনারা 1,500 টাকায় পাবেন। তো সেক্ষেত্রে এই প্রবলেমটা কিন্তু কোনো প্রবলেম নয়, আপনার যাই করুন না কেন এতে কিন্তু আপনাদের রিজেক্টেড হবে না। নেক্সট আলোচনা করব, মাধ্যমিকের অ্যাডমিট কার্ড ভুল লিখে এসেছি, মানে অ্যাডমিট নাম্বার যে কোনো হতে পারে। দেখুন, অনেকে সাল ভুল লিখছে বা অ্যাডমিট নাম্বার অনেকে ভুল লিখছে, টেনশনের মাথায় অনেকেই ভুল লিখে ফেলেছেন। তো সেই ক্ষেত্রে আপনাকে বলে দিই, অ্যাডমিটের নাম্বার কী জন্য চাওয়া হচ্ছে না, এখানে পরিষ্কারভাবে বলা ছিল যে যারা মাধ্যমিক পাস তাদের প্রত্যেককেই কিন্তু এলিজিবল এই যুবসাথী প্রকল্পের জন্য। তার জন্য মাধ্যমিক পাস কিনা তার জন্য অ্যাডমিট কার্ড নেওয়া হচ্ছিল। যদি আপনি অ্যাডমিট কার্ডের নাম্বার ভুল লিখে এসেছেন, সেক্ষেত্রে আপনি সাপোর্টিভ ডকুমেন্ট হিসেবে নিশ্চয়ই অ্যাডমিট দিয়েছেন। যেহেতু অ্যাডমিটটা দিয়েছেন, যদি আপনি ভুল লিখে থাকেন অবশ্যই সেটা কিন্তু ওইখানে, মানে যারা ডেটা এন্ট্রি করছে তারা কিন্তু কারেকশন করবেন, তারপর আপনার লিখবেন। তো সেক্ষেত্রেও আপনি কিন্তু ফর্মটা রিজেক্টেড হবে না আপনি যদি ভুল লিখে থাকেন। নেক্সট যেটা ইম্পর্ট্যান্ট আসবে এবার, ব্যাংকের রিলেটেড যেটা সেকশনটা ছিল সেটা। প্রথম হচ্ছে ব্রাঞ্চ লিখতে ভুলে গেছি। অবশ্যই ব্রাঞ্চ লিখতে ভুলে গেলেও এটা কোনো ভুল নয়, আপনার ফর্মটা যে বাতিল হয়ে যাবে সেটা কিন্তু ভুল নয়। আপনি ব্রাঞ্চ যদি না লিখে থাকেন, যারা ফিল আপ করছে বা যারা ডেটাটি এন্ট্রি করছে তারা কিন্তু আপনি যে ব্যাংকের পাসবুক দিয়েছেন সেই পাসবুক থেকে ওনারা ব্রাঞ্চ থেকে সব কিছু ঠিক করে নেবেন।
আর অ্যাকাউন্ট নাম্বার অনেকে ভুল লিখেছেন, সেক্ষেত্রেও কিন্তু আপনি যে অ্যাকাউন্ট নাম্বার যে ফার্স্ট পেজটা দিয়েছেন ব্যাংকের, সে ফার্স্ট পেজে যে অ্যাকাউন্ট নাম্বার রয়েছে সেখান থেকে ওনারা কিন্তু কারেকশন করে তুলে দেবেন, সেক্ষেত্রেও আপনার কিন্তু ফর্ম রিজেক্টেড হবে না। আইএফসি কোড অনেকে যদি না বুঝতে পারেন, অনেকে লিখেননি, অনেকে ভুল লিখেছেন বা অন্য জায়গায় লিখে দিয়েছেন বুঝতে পারেননি, সেক্ষেত্রেও আপনাদের কোনো অসুবিধা হবে না, কারণ এই প্রত্যেকটাই কিন্তু ক্রস চেক হচ্ছে আর সেখান থেকে ওনারা কিন্তু রেকটিফাই করেই ফর্মটা ফিল আপ করছেন। সো রিজেক্টেড হবার এখানে চান্স নেই। এবার যেটা বলি, বেশিরভাগ যেটা রিজেক্টেড হচ্ছে সেই কথাটা এবার বলি। প্রথমেই যেটা রিজেক্ট হচ্ছে সেই জিনিসটা হচ্ছে বয়স। অনেকেই বয়সের জিনিসটা বুঝতে পারেননি, লেখা ছিল যদিও হয়তো খেয়াল করেননি, ঠিক আছে, কোনো অসুবিধা নেই। দেখুন, বয়সের ক্ষেত্রে লেখা ছিল 1/4/2026 হিসাবে 21 বছর হতে হবে। যখন অনেকেই ডেটা এন্ট্রি করছেন, ডেটা অপারেটররা যখন কম্পিউটার ডেটা অপারেটররা যখন এন্ট্রি করছেন, তারা তখন আপনার বয়স যখন দিচ্ছেন সেখানে বয়সটা তখন 21-এর নিচে আসছে। তখন সাইট মানে যুবসাথী যে প্রকল্পটা বানানো হয়েছে সে সাইট থেকে অটোমেটিক্যালি কিন্তু বাদ দিয়ে দিচ্ছে যে এটা আন্ডার এজ হচ্ছে। তাহলে প্রথমেই কিন্তু সেই ফর্মটা বাতিল হয়ে যাচ্ছে। যাদের বয়স 1/4/2026 হিসাবে 21 হচ্ছে একমাত্র তারাই অ্যাপ্লাই করতে পারবেন। যাদের 21 বছর হচ্ছে না তারা কিন্তু এই মুহূর্তে অ্যাপ্লাই করতে পারবেন না, 21 পেরোলে অ্যাপ্লাই করবেন। অনেকে কি করেছে, বয়সটা লিখেছে ঠিক, কিন্তু যখন ওনার এই 21 বা 21 হচ্ছে না সেখানে ও 22 লিখে দিয়েছে বা 21 লিখে দিয়েছে, কিন্তু সিস্টেমে যখন ফেলা হচ্ছে বয়সটা তখন কিন্তু আটকে যাচ্ছে, নেক্সট প্রসেস হচ্ছে না। তো সেইগুলো কিন্তু বাতিল হচ্ছে বা রিজেক্টেড হচ্ছে। এবং আপনাদের অনেকেই আমি শুনছি আপনাদের এখনো পর্যন্ত কোনো মেসেজ আসেনি, তো প্যানিক হবেন না, মেসেজ আসেনি। আর অনেকে আপনারা এটা বলছেন যে ফালতু আমরা অনলাইনে ফিল আপ না করে অফলাইনে জমা দিলাম। দেখুন, ফর্ম প্রচুর জমা পড়েছে, একটা হিউজ সংখ্যক পড়েছে, আপনারা সেটা জানেন, প্রায় 1 কোটির কাছাকাছি ফর্ম জমা পড়েছে। তবে খুব জলদি খুব দ্রুত প্রসেসে কিন্তু এগোচ্ছে ফর্ম ফিল আপটা। সো এখন হয়তো আসেনি, 1-2 দিন আপনারা একটু ওয়েট করে যান, দেখুন কি হয়। এই সপ্তাহের মধ্যে অনেকটাই কিন্তু রিকভারি হয়ে যাবে। আশা করা যাচ্ছে আপনাদের প্রত্যেকেই যারা করেছেন কারুর রিজেক্টেড হবে না, এটা আমি অন্তত আশা করছি। এটা আমার পার্সোনাল মতামত থেকে বলছি, কারুর ফর্ম কিন্তু রিজেক্টেড হবে না। ফর্ম রিজেক্টেড এক কারণে হতে পারে, আপনি যদি ভুল লিখে এসেছেন অ্যাকাউন্ট নাম্বার, প্লাস আপনার অ্যাকাউন্ট নাম্বার যখন স্ক্যান কপিটা তারা পড়তে যাচ্ছে সেখানেও অস্পষ্ট রয়েছে, আবছা রয়েছে, সেই ক্ষেত্রে কিন্তু রিজেক্ট হওয়ার একটা চান্স থাকতে পারে। সেগুলো সবাইকার থাকবে না, যাদের প্রবলেম রয়েছে। দেখুন, ব্যাঙ্ক অ্যাকাউন্ট অনেক সময় জেরক্স করতে আমরা দিত, সো জেরক্সে অনেক সময় আবছা উঠে যায়, সেই ক্ষেত্রে প্রবলেম হতে পারে, বা অ্যাকাউন্ট নাম্বারটা যদি না মিলে সেক্ষেত্রে প্রবলেম হতে পারে। আদারওয়াইজ কিন্তু কোনো প্রবলেম হওয়ার কথা নয় এই মুহূর্তে। যারা আপনারা ক্যাম্পে গিয়ে জমা দিয়েছেন তাদের কি হচ্ছে, তাদের ডেটাগুলো আগে এন্ট্রি করতে হচ্ছে, তারপর ভিডিও সেগুলোকে অ্যাপ্রুভ করবে, তারপর আপনারা টাকাটা পাবেন। আর যারা অনলাইনে ফিল আপ করেছিল তাদেরগুলো আগেই অ্যাপ্রুভ হয়ে যাচ্ছে, তাই তারা আগে টাকা পাচ্ছে। এইখানে আগে পরে কিছু নেই, এন্ট্রি হয়েছে, এবার অ্যাপ্রুভ হবে, টাকা পাবেন। সো এন্ট্রি এখন চলছে, আপনাদের কোনো টেনশন নেই। আমি যে কারণগুলো বলে দিলাম অবশ্যই আপনারা বুঝতে পেরেছেন, এটা আমি আশা করছি। আর যারা এরকম ভাবছেন তাদেরকে এই ভিডিওটা তাদের সাথে শেয়ার করুন, তাদেরকে বলুন, তাদেরকে বোঝান যে ভয়ের কোনো কারণ নেই, সবাই কিন্তু টাকা পাবে, রিজেক্ট কিন্তু কারুর হবে না। আশা করছি আপনারা বুঝতে পেরেছেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে, ইনফরমেটিভ বলে মনে হয়, অবশ্যই একটি লাইক দেবেন। সো প্রথম যদি এই ভিডিওতে আপনি হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, কারণ এখানে সরকারি যে কোনো প্রকল্পের নিয়মিত আপডেট সবার আগে দেওয়া হয়। সো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ। আশা করছি এই ভিডিওটা আমাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন, এবং পাশে যে বেল আইকন রয়েছে সেটাকে ক্লিক করবেন নিয়মিত সবার প্রথম সঠিক আপডেট পাওয়ার জন্য। সো থ্যাংক ইউ, ধন্যবাদ এই ভিডিওটা শেষ অবধি দেখার জন্য।